আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন ঢাকার সংবাদ। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নং ওয়ার্ডে ডেমরা থানাধীন মিরপাড়া নড়াইবাগ এলাকায় একটি প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ গুঁড়ো তৈরির কারখানাকে কেন্দ্র করে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কারখানাটির মালিক তানভীর রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় প্লাস্টিক গুঁড়ো তৈরি ও জিপসাম সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অভিযোগ, কারখানা থেকে নির্গত প্লাস্টিকের ধুলাবালি ও বর্জ্যের কারণে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং শিশু, নারী, বয়স্ক সহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। বাসিন্দাদের ভাষ্য, একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও রাজুকে লিখিত অভিযোগ দেওয়া হলেও কারখানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। অভিযোগ অনুযায়ী কারখানাটি আশেপাশের পরিবেশের পাশাপাশি মাছ চাষেরও ক্ষতি করছে। জিপসামের যে পাউডার, এটা আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, ক্যান্সারের ঝুঁকি তৈরি হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম আমরা এলাকায় বসবাসরত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো আমরা জনগণ একসাথে মানববন্ধন ছোট পরিসরে করতেছি। এই এলাকাটা হলো আবাসিক জোন। এখানে তারা একটা অবৈধভাবে একটা ফ্যাক্টরি স্থাপনা করে দীর্ঘ 1 বছর যাবৎ ফ্যাক্টরিটা পরিচালনা করা। ফ্যাক্টরিটার নাম হলো জিপসাম পাউডার, সিলিং তৈরি করে জিপসাম বোর্ড দিয়ে। তো এইটা থেকে যে বর্জ্যটা বের হয়, এটা মানবদেহের জন্য যে অনেক ক্ষতিকর। পানীয় আমাদের এখানে একটা পাশে একটা কবরস্থান আছে, একটা পুকুর আছে। এই পুকুরে হাজার হাজার মানুষে এখানে গোসল করে, অজু করে। এই পানিটা তারা নষ্ট করতেছে। আমরা রাজুকে অবজেকশন করছি, রাজুকে তাদেরকে চিঠি দিয়ে তাদেরকে অবগত করছে। তারপরে পরিবেশের থেকে আমরা অবগত করছি, পরিবেশে তাদেরকে এখানে তাদের লাইসেন্সটা বাদ করে দিয়েছে। এগুলো তারা কোনো কিছু তোয়াক্কা না করে তারা জোরজবরদস্তভাবে তারা এই ফ্যাক্টরিটা পরিচালনা করে আসতেছে। এই বিল্ডিংয়ের মাঝখানে একটি জিপসান কোম্পানি হয়েছে। যেটা হলো প্লাস্টিকের পাউডার দিয়ে একটা জিপসান হয়। এটা মানবদের জন্য খুব ক্ষতিকর। এটার জন্য আমাদের এখনই আমরা বুক করতেছি যে 1 বছর যাবত এটা হচ্ছে। নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, ভিতরে জ্বলাপোড়া হয়, মানবদের জন্য ক্ষতি। এরকম আমরা কিছু চাই না। আমরা সরকারের কাছে আকুল আবেদন, যাতে ভালো একটা কিছু হয়, যাতে এই জিপসাম কোম্পানি উঠায় নেয় সরকার। জিপসাম ফ্যাক্টরিটা হয়েছে, এটা হচ্ছে মালিক তানভীর আলম, যিনি এই এলাকার কিছু প্রভাবশালী নেতাদের শেল্টারে রেখে উনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এবং উনি এই শীটের যে পয়ঃনিষ্কাশন, জিপসামের পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা, এটা হচ্ছে নড়াইবাগ ঈদগার যেই কবরস্থান, এইখানে বন্দিশ ছাড়তেছে। যার ফলে এখানে মানুষ যে মাছ খাবে, সেই মাছই মানে বিষাক্ত হয়ে যাচ্ছে। এখানে সরকারে দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্যাক্টরি দ্বারা এই এলাকাতে প্রচণ্ড ক্ষতি হইতেছে। যেহেতু কেমিক্যালের ফ্যাক্টরি, এইখানে কেমিক্যালের ফ্যাক্টরি হওয়ার কথা না। এই জন্য আমাদের দাবি সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে এই ফ্যাক্টরি অতি দ্রুত এখান থেকে সরাই নেওয়ার জন্য। ফ্যাক্টরির দ্বারা আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতি হইতেছে। আমরা সবাই এলাকারবাসী সবাই একমত, এই ফ্যাক্টরি যে আমরা এখান থেকে সরকারের কাছে আবেদন, যাতে ফ্যাক্টরি না চালায়, আমরা বাঁচতে পারবো। এই জন্যই আমরা এটা সবাই মিলে একত্রিত হয়েছি।